অবশেষে যক্ষু নির্বাচনের প্রায় ৩২ ঘন্টা পরে প্রকাশিত হলো এই নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন অদম্য জবিয়ান ঐক্য। এখানে ভিপি, জিএস এবং এজিএস সহ ১৬টি পদের ভিতরে ১৫টি পদে জয়লাভ করেছে এই জবিয়ান ঐক্য। তো এই নির্বাচনে প্রায় ১৪০০ ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের কাছে হেরেছে ছাত্র দল, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য প্রায় ৭-৮টা ছাত্র সংগঠন। আপনারা হয়তো এখানে মজার চমৎকার একটা তথ্য, কিন্তু পরবর্তীতে ছাত্র শিবিরকে হারানোর জন্য এখানে কিন্তু নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ এর ছাত্র সংগঠন, ছাত্র দল এবং অন্যান্য আরো বামপন্থী যেগুলো ছিল সব কিন্তু একত্রিত হয়ে গিয়েছিল। অপরদিকে ছাত্র শিবির একাই সেখানে লড়েছে, নাম দিয়েছে অদম্য জবিয়ান ঐক্য। ভূমিধস বিজয়, টানা পঞ্চমবারের মতো বিজয়। সেই ডাকসু দিয়ে শুরু, তারপরে জাকসু, তারপরে গকসু, তারপরে রাকসু, চাকসু, এই সমস্ত সু যেখানে যেখানে আছে সবগুলোতেই বিজয় ছিনিয়ে এনেছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র শিবির জয়লাভ করলো, এই নির্বাচনটা কিন্তু এত সহজে ছিল না। ৩বার কিন্তু সময় তারিখ পিছানো হয়েছে। এখানে সর্বশেষ গত ৩০ তারিখে নির্বাচনের তারিখ ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করার কারণে এই দিনও পিছানো হয়, পিছিয়ে ৬ তারিখ নির্ধারণ করা হয়। ৬ তারিখ বেলা ৩টায় নির্বাচন শেষ হয়। ভোট গণনা শেষ হতে হতে আমি যখন এই ভিডিও করছি, অর্থাৎ ৭ তারিখ রাত প্রায় ১০টার পরে আমরা জানতে পারলাম নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। এই যে একের পর এক ছাত্র শিবিরের ভূমিধস বিজয় আর অপরদিকে ছাত্র দলের ভূমিধস পরাজয়, এটি কেন? এর পিছনে তো অবশ্যই কারণ আছে। অনেকেই বলাবলি করছিলেন, বলার চেষ্টা করছিলেন, বা বাজারে এই আলাপ ছাড়া হয়েছিল, যেহেতু জনাব তারেক রহমান এখন দেশের মাটিতে আছেন, সুতরাং অন্যগুলো হারলেও যক্ষু নির্বাচনে আর কেউ এখানে জয়লাভ করতে পারবে না। এখানে অবশ্যই ছাত্র দল জয়লাভ করবে, যেহেতু তারেক রহমান স্বয়ং দেশে উপস্থিত। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবীরা, এই তরুণ প্রজন্ম, এই সমস্ত লোকদের এটি বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কাউকেই পরোয়া করে না বাংলাদেশের বিপক্ষে কেউ অবস্থান নিলে। তারা বাংলাদেশকে চিনতে পেরেছে, বাংলাদেশকে তাদের হৃদয়ে ধারণ করতে শিখেছে। এখানে কেউ ভারতের সাথে আঁতাত করে বা যে কারণে দেশে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এইটাকে কেউ ভুলিয়ে দিতে চাইলে পরে এই তরুণরা যে তাকে গ্রহণ করবে না, এটি কিন্তু তার প্রমাণ। আমরা আগে শুনেছিলাম, অনেকেই বলার চেষ্টা করছিলেন, বিশেষ করে বিএনপির যারা বুদ্ধিজীবী আছে, বামপন্থী, সবগুলোই কিন্তু বামপন্থী। এখানে ডাইন বলয়ের কোনো বুদ্ধিজীবী নেই, সবগুলো বামপন্থী। আর আপনারা জানেন, বাম মানেই ভারত, ভারত মানেই আওয়ামী লীগ। এই সূত্রটুকু আপনাদের জানলেই আর কিচ্ছু লাগবে না। তো এই বামগুলো হচ্ছে এদের বুদ্ধিদাতা। তো এরা বলার চেষ্টা করছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জিতলেও জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। আমার কেন যেন তাদের কাছে প্রশ্ন করতে মন চায়, আচ্ছা এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এই বিশ্ববিদ্যালয়গুলো কি বাংলাদেশ থেকে গহীন কোনো অরণ্যে অবস্থিত, অন্য কোনো দ্বীপে অবস্থিত, নাকি এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরেই অবস্থিত? অথবা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ালেখা করে, এরা কি ওই মানে এদের কাছে কোনো খোঁজ খবর থাকে না? এরা মেধাহীন, অযোগ্য, অপদার্থ, মাঠে ধান কাটে, এরকম? নাকি তার বিপরীত, বাংলাদেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে সাহসী, সচেতন এবং তারা তাদের
দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত একটি তরুণ প্রজন্ম এখানে পড়ে। কারা? নিশ্চয়ই পরে যেটা বললাম সেটি। তাহলে এই প্রজন্ম যদি বুঝতে না পারে, এই প্রজন্ম যদি কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটি যদি বুঝতে না পারে, তাহলে কারা বুঝতে পারবে? তাহলে ওইখানে যখন প্রভাব পড়ছে সেইটার একটা ঢেউ জাতীয় নির্বাচনে পড়বে না। এরাই তো যে ভোট দিবে, এদের বাবা মাই তো ভোট দিবে, এদের আত্মীয় স্বজনই তো ভোট দেবে জাতীয় নির্বাচনে, নাকি নাকি এরা ওই ভার্সিটিতে পড়ে আর গ্রামে কোনোদিন বলবে না, কাউকে বলবে না যে তোমরা এইগুলো করো না বা এগুলো করো, এগুলো বলে না। আমরা তো করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে সবগুলো তো এসে আমাদের আত্মীয় স্বজন মা বাবাদের কাছে গল্প করেছি, আমাদের বাবা মা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এটি বলার কোনো সুযোগ নাই যে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। এবং ন্যারেটিভ কিন্তু ওইটাও ভেঙে গেল যে তারেক রহমান দেশে আসলে তখন সব ঠিক হয়ে যাবে, তখন আর কেউ অন্যদিকে যাবে না। যোগসু কিন্তু দেখিয়ে দিল যে তারেক রহমান দেশে, সুতরাং তারেক রহমানও যদি এলোমেলো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আগামী নির্বাচনে। এবং তারেক রহমান যে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তারেক রহমানের দল বিএনপি যে অলরেডি হাইজ্যাক্ট হয়ে গেছে তার প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়েছি। তারা গণভোটে নাকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন শুরু করেছে। সমস্ত জায়গায় তাদের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ডেকে তারা এরকম বোঝাচ্ছে যে না ভোট জয়যুক্ত হলে তোমরা টিকে থাকবা, তোমাদের রাজনীতি থাকবে, আর যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে শেখ মুজিবুর রহমান যে ৭২-এর সংবিধান করে গিয়েছিল ওটাও থাকবে না, ৭১ থাকবে না, সবকিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আগামী নির্বাচনে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত না হয় তাহলে আপনারা লিখে রাখতে পারেন, একদম লিখে রাখেন, বাংলাদেশ শেখ হাসিনা যা করেছিল তার থেকে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। এখন এই যে ছাত্র দল এরকম হারলো, এখানে গোহারা হারলো, জগন্নাথে কিন্তু তাদের হারার কথা ছিল না। তাদের হারার কারণ কি? জগন্নাথে তাদের হারার অন্যতম কারণ হচ্ছে তারা এখানে বেশ কয়েকটা ঘটনা ঘটিয়েছে যেগুলো প্রকাশ্যে সরাসরি বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত করেছে। তারা প্রথম একটা ঘটনা ঘটালো, এই জবিয়ান ঐক্য পরিষদের যে মেয়েটা শান্তা, ইনকিলাব মঞ্চের এই মেয়েটা নারায়েত তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিল, সেইখানে ছাত্রদল মেয়েটার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে, হ্যান্ড মাইক কেড়ে নিয়ে তাকে হেনস্থা করলো, ভুয়া ভুয়া বলে স্লোগান দিল, ইত্যাদি ইত্যাদি। এই একটা ঘটনা ঘটায় ফেললো, এতে মানুষের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়লো। এরপরে দ্বিতীয় যে কাণ্ড তারা ঘটালো সেটা ভোটের দিন, অর্থাৎ গতকাল যে ভিপি প্রার্থী শিবিরের রিয়াজুল, ওর স্ত্রী আইন বিভাগের 14তম ব্যাচের ছাত্রী, সে ক্যাম্পাসের বাইরে রিয়াজুলের জন্য ক্যাম্পেইন করছিল। সেখানে হিজাব পরার কারণে ছাত্র দলের ছেলেপেলে মব সৃষ্টি করে মেয়েটাকে হেনস্থা করে হিজাব ধরে টানাটানি করে মারতে উদ্যত হয়ে পরে মেয়েটাকে পুলিশে সোপর্দ করে। মেয়েটা আইডি কার্ড দেখিয়েছে, তারপরেও তাকে ছাড়ে নাই, পুলিশে ধরিয়ে দিয়েছে। এরপরে কি হয়েছে, নির্বাচনের ২-৩ দিন আগে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দিয়ে দাড়ি টুপি পরা মানুষ ওই পথ দিয়ে গেলেই তাদেরকে হেনস্থা করা হয়েছে জামাত শিবির বলে। আর সর্বশেষ ওই যে রিয়াজুলের স্ত্রীকে যখন হেনস্থা করছিল, একজন পুলিশ সদস্য যখন সেখানে এগিয়ে গেল মেয়েটিকে বাঁচানোর জন্য, ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশ সদস্যের উপরে যে মব সৃষ্টি করেছে, যে মব ক্রিয়েট করেছে, এটাতেই ব্যবধান তৈরি করে দিয়েছে যে না, এদেরকে রাখা যায় না। কারণ এই যে ছাত্রদল মব মব করছে, ৫ আগস্টের পরবর্তী সময় যতগুলো মব হয়েছে সব কিন্তু ছাত্র দলের সৃষ্টি এবং যুব দলের সৃষ্টি। নিজেরা মব সৃষ্টি করে প্রায় ২০৭ জন লোক তারা মারা গেছে, নিজেদের দলের লোক। সুতরাং আমরা বিএনপিকে সমালোচনা করতে চাই না, বিএনপি ভালো পথে আসুক, আগামী নির্বাচনে মানুষকে তাদের ভালো আচার আচরণ দিয়ে তারা বাংলাদেশ পন্থী
এটি দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে তারা ক্ষমতা গ্রহণ করুক, তারা 5 বছর রাষ্ট্র পরিচালনা করুক, সবাইকে সাথে করে নিয়ে।